আসসালামু আলাইকুম। আজকে আবার একটা দুপুরে রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে রান্না করব বাচ্চাদের জন্য আলু দিয়ে মুরগির মাংস আর চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া, রুই মাছ ভুনা আর এখানে নিয়ে নিয়েছি মেথি শাক ভাজি। প্রথমে আমি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়াটা বসাই দিব। এর জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু আমি ভেজে নিছি। এখন দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা একটু ভেজে নিব তেলে। তারপরে দিয়ে দেবো আদা রসুন বাটা। এখন দিয়ে দেবো সামান্য পানি। দিলাম হলুদ গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, কাঁচামরিচ ফালি দিয়ে মশলাটা আমি ভালো করে কষাই নিব। মশলাটা কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে চলে আসছে। এখন আমি ধুয়ে রাখা মিষ্টি কুমড়াটা দিয়ে দিব। দিয়ে মিষ্টি কুমড়াটা ভালো করে কষাই নিব। মিষ্টি কুমড়াটা কষাইতে দিয়ে আরেক চুলায় আমি এখন রুই মাছ ভুনাটা বসাই দিব। এর জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম গোটা জিরা, দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু আমি লাল করে ভেজে নিব। এদিক দিয়ে আমার মিষ্টি কুমড়াটাও কষানো হয়ে গেছে। এখন আমি গরম পানির ঝোল দিয়ে দিব। দিয়ে দিলাম গরম পানির ঝোল। এখন দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া। পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে রুই মাছ ভুনার। এখন দিয়ে দেবো আমি টমেটো কুচি। দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটাও আমি ভালো করে তেলে পেঁয়াজের সাথে ভেজে নিছি। এখন দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুনটা আমি তেলে একটু ভালো করে ভেজে নিলাম যাতে কাঁচা গন্ধটা না থাকে। এখন দিয়ে দিব মরিচ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ। এটা রাঁধুনি মাছের মশলা। দিয়ে আমি ভালো করে মশলাটা কষাই নিব। এখন দিয়ে দেবো পানি মশলাটা কষাই নেওয়ার জন্য। দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি। যেমন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে চলে আসছে। এখন আমি ধুয়ে রাখা মাছটা দিয়ে দিব মশলায়। মাছটাও একটু ভালো করে মশলার সাথে কষাই নেব। মাছটা কষাইতে দিয়ে দিছি। এখান দিয়ে আমার মিষ্টি কুমড়ার চিংড়ি মাছটাও হয়ে গেছে। উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নিব। এই যে মাছ কষানো হয়ে গেছে, আমি ঝোল দিয়ে দিছি। এখন দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া।
মাছটা এখন ঢেকে দিব। এই যে আমার মাছ ভুনাটা হয়ে গেছে। এখন আমি ধনেপাতা দিয়ে দিব উপর দিয়ে। ধনেপাতা দিয়ে আর 2-3টা বলক দিয়ে নামায় ফেলবো। নামায় নিলাম মাছ ভুনাটা। এখন আমি শাকটা ভাপে বসাই দিব। এর জন্য দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, স্বাদ মতো লবণ। যেমন শাকটা ভাপে নেওয়া হয়ে গেছে, এখন আমি নামাই নিব বাগার দেওয়ার জন্য। এখন আমি শাকটা বাগার দিয়ে দিব কড়াইতে তেল, তারপরে দিব রসুন কুচি। রসুনটা একটু লাল করে ভেজে নিব। যেমন রসুনটা লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি ভাপ দিয়ে রাখা শাকটা দিয়ে দিব এখানে। শাকটা আমি ভালো করে তেলে ভেজে নিব। এই যে শাক বাগার দেওয়া হয়ে গেছে, এখন আমি উঠাই নিব শাকটা। ওই কড়াইতে আমি মুরগির মাংসটা বসাই দিব। দিয়ে দিলাম তেল, এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু আমি ভেজে নিব। দিব গোটা গরম মশলা, তেজপাতা, আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, মাংসের মশলা, স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব পানি, দিয়ে মশলাটা ভালো করে কষাই নিব। মশলা কষানো হয়ে গেছে, এখন আলু আর মুরগিটা একসাথে কষাই নিব। এই যে আমার মুরগির মাংসটা কষাইতে দিয়ে দিলাম। এখন মুরগির মাংসটা আমি ভালো করে কষাই নিয়েছি। এখন দিয়ে দিব ঝোল। দিব উপর দিয়ে ভাজা জিরার গুঁড়া। আজকে আমি যা যা রান্না করছি টেবিলে নিয়ে নিছি। এখানে আছে রুই মাছ ভুনা, মেথি শাক ভাজি, আলু দিয়ে বাচ্চাদের জন্য মুরগির মাংস, আর আছে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার ঝোল, সাথে সাদা ভাত। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা পছন্দ হলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুকে দেখলে ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।